ত্রিপুরা নেতা, বর্তমান উপজাতি গণমুক্তি পরিষদের নেতা। আমি আপনাদের সকলের কাছে এবং আমাদের অপরজন 25/6/24 রামচন্দ্র ঘাট এবং 26 আসনাম্বরে কেন্দ্রে প্রার্থীগণ উপস্থিত বামফ্রন্টের নেতৃত্ব কংগ্রেস। আপনারা দায়িত্ব নিয়ে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় নিজেদের দখলে নিয়ে আসার চেষ্টা করবেন। ইউনিটের বিদ্যুৎ ফ্রি করতে বাধ্য হয়েছে করতে 50 ইউনিটের বিদ্যুৎ ফ্রি। আমাদের সঙ্গে তো আর আদানির মিষ্টি ভাব নেই। মোদি সরকার তৈরি করলো, অস্ট্রেলিয়া ঘুরতে গেল, আদানিকে সঙ্গে নিয়ে গেল। লোকে ভাবলো বোধহয় ব্রিফকেস বওয়ার জন্য নিয়ে যাচ্ছে, না, অস্ট্রেলিয়া থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসার জন্য নিয়ে গেছিল সাথে চাপিয়ে। ও অস্ট্রেলিয়া গেল, বললো অস্ট্রেলিয়ার খাদানগুলো কিনে নাও তুমি। বললো কিনে তো নিলাম, কয়লাটা দেশে আনতে গেলে আমাকে তো এক্সাইজ ডিউটি দিতে হবে, ইম্পোর্ট ডিউটি দিতে হবে। বললো তোমার চিন্তা নেই, আমি আছি, সব ডিউটি মাফ করে দিও। কয়লা কিনে নিল। ভারতবর্ষে মোদি এসে বলল যে খুব কয়লার ঘাটতি আছে, খুব কয়লার ঘাটতি। এই আমার বাড়ি যেখানে পশ্চিমবঙ্গে আসানসোল সাব ডিভিশন, রানীগঞ্জ, কুলটি, বরাকর, একাধিক মাইন, একটা বিধানসভাতে 7টা 8টা করে কোল মাইন্স আছে। আমাদের কয়লা খনির ভেতরে উন্নত মানের কয়লা আছে। মোদি ওখান থেকে পাঠিয়ে দিল নোটিশ, আর ওখানে তো দিদি আছে চোরেদের সরকার, সি কোম্পানি, ও সই করে দিল। বলল বন্ধ হয়ে যাবে কয়লা খনি। আর বলল দেশে কয়লা চাই। কোথা থেকে কয়লা আসবে? অস্ট্রেলিয়া থেকে। বিদ্যুতের দাম হুড় হুড় করে বাড়তে থাকলো। যদি কয়লার তাপ বিদ্যুতের উৎপাদনের যদি খরচ বাড়ে, দাম বাড়ে, পেট্রোল ডিজেলের দাম বাড়বে না? পেট্রোল ডিজেলের দাম বাড়লে জামা কাপড়ের দাম বাড়বে না? জামা কাপড়ের দাম বাড়লে খাবারের জিনিসের দাম বাড়বে না? ওষুধের দাম বাড়ছে না? যাওয়া আসার খরচের দাম বাড়ছে না? বাচ্চার লেখাপড়ার খরচের দাম বাড়ছে না? মোদি বলল সব চাঙ্গা আছে, সব ভালো আছে। ওই গ্রামের লোক গেছে শহরে বাবুর সঙ্গে দেখা করতে, বলছে এই অসময়ে এলি বাপ, বাড়িতে সব ভালো তো? বললো সব ভালো, শুধু কোদালটা চেপটে গেছে গো। বললো কোদাল চেপটে গেছে, ওইটা বলতে গাঁ থেকে এত দূর শহরে এলি? বলছে আসলে তোমার ওই ঘরের পাশে যে পাথুরে জমিটা ছিল, জমিটা চটাতে গেছিলাম বলে কোদালটা চেপটে গেল। তো বললে এই অসময়ে গ্রীষ্মকালে পাথুরে জমিটা চটাতে কেন গেলি? বললো যে তোমার ঘোড়াটা মরে গেছে, ওই ঘোড়াটাকে কবর দেওয়ার জন্য পাথুরে জমিটা চটাচ্ছিলাম। বললো ঘোড়াটা মরলো কি করে? বললো তোমার সাদের আম গাছটা কাটছিলাম না, তখন ডাল পড়ে ঘোড়াটা মরে গেল। বললো আমার আম গাছ কেটে কেন দিলি? বললো তোমার মাই তো বলেছিল যেদিনকে মরবে ওই আম কাটের চিতাতেই যাতে ওকে পোড়ায়। বললো বলিস কি রে, আমার মাও মরে গেল। বললো কেন মরবে না, একটাই নাতি, এই বয়সে নাতির মৃত্যু শোক সে সহ্য করতে পারে? তখন বাবু মাথায় হাত দিয়ে নিচে বসে পড়েছে। বললো আমার ছেলেও মরেছে। বলবে মরবে না বাবু, ওইটুকু দুধের সন্তান মা যদি বেঁচে না থাকে, দুধ না খেয়ে কি করে বাঁচে থাকে বলো? বললো বলিস কি, আমার বউ মরে গেছে। তাদেরকে মনে করিয়ে দিতে চাই, ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট কংগ্রেস সরকার করেছিল, বামেদের 62টা এমপি লাল ঝান্ডা নিয়ে বাইরে থেকে সাপোর্ট করেছিল। আর সেই সময়ে লড়াই আন্দোলন কমন মিনিমাম প্রোগ্রামে গ্রামের 100 দিনের কাজের গ্যারেন্টি